হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ট্রিক্স বাংলা। ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে 2024 সালের জেন পাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং এবং বিভিন্ন প্যারামেডিক্যাল ও অ্যালায়েড কোর্সে ভর্তির জন্য যে এন্ট্রান্স এক্সাম হয় তার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এই বিএসসি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স এমন একটি কোর্স যেটি করলে তোমাদেরকে এক মুহূর্ত বাড়িতে বসে থাকতে হবে না। কোর্স করার সাথে সাথেই তোমরা বিভিন্ন সরকারি ও বেসরকারি হসপিটালগুলি ও নার্সিংহোমগুলিতে চাকরি পেয়ে যাবে। এই কোর্সগুলির মতো 100% জব গ্যারেন্টির কোর্স আর নেই বললেই চলে। তো তোমরা যারা বিএসসি নার্সিং করতে চাও বা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স যেমন বিটিপি ব্যাচেলার অফ ফিজিওথেরাপিস্ট, বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, বিএসসি পিটি, বিএসসি পিএ, বিএসসি এমএমবি, বিভিএসও, বিএইচএ, বিওটি, বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি, বিএসসি আরটি ইত্যাদিতে ভর্তি হতে চাও, তাদের এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কি, অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে আবেদন করতে পারবে, আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে, আবেদনকারীর বয়স কত হতে হবে, তোমাদের এই এক্সামের জন্য সিলেবাস কি থাকবে, পরীক্ষায় কী ধরনের প্রশ্ন পড়বে, আবেদন ফিস কত এবং সর্বোপরি এক্সাম কবে হবে, এই সম্পর্কে যাবতীয় তথ্য এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেশন প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই চলে যাচ্ছি টাইম টেবিলে। তোমরা দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং এবং বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির জন্য আবেদন শুরু হয়ে যাচ্ছে 22/3/2024 তারিখ থেকে, চলবে 22/4/2024 পর্যন্ত। ওই ডেটের মধ্যে তোমরা অনলাইনে ফিস পেমেন্ট করতে পারবে। তো ফর্ম ফিল আপের পর তোমরা যদি কোনো কিছু ভুল করে থাকো তার জন্য তোমাদের কারেকশন অপশানও দেওয়া হবে, সেটি অ্যাক্টিভেট হবে 24/4/2024 থেকে, চলবে 26 পর্যন্ত, অর্থাৎ মোট 3 দিন সময় দেওয়া হয়েছে। তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 20/6/2024 থেকে 30/6/2024 তারিখ পর্যন্ত এবং তোমাদের এক্সাম হবে 30/6/2024, 30শে জুন 2024 রবিবার। তোমাদের দুটি পেপারে পরীক্ষা হবে। ফার্স্ট পেপারের পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং সেকেন্ড পেপারের পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকাল 3:30 পর্যন্ত। এবং এই এক্সামের রেজাল্ট কবে পাবলিশ করা হবে তা পরে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা এই পরীক্ষা যাবতীয় তথ্যের জন্য আমরা চলে যাচ্ছি ইনফরমেশন বুলেটিনে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে ফর্ম ফিল আপের আগে এই ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়বে। এই ইনস্ট্রাকশনের বাইরে কোনো কিছু করলে তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে না। প্রথমেই বলেছে তোমাদের জেন পাস এক্সামের জন্য ফর্ম ফিল আপ হবে শুধুমাত্র অনলাইনে, কোনো রূপ অফলাইনে ফর্ম ফিল আপের ব্যবস্থা নেই। তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দুটি ওয়েবসাইটের ঠিকানা দিয়েছে, এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন করবে, দুটি অ্যাপ্লিকেশন করলে তোমাদের বাতিল হবে। অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটি ইউনিক ইমেল আইডি থাকতে হবে। ফর্মের রেজিস্ট্রেশনের সময় অবশ্যই তোমাদের নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ ইত্যাদি সঠিকভাবে ফিল আপ করবে, কারণ এই সকল তথ্য আর কোনোভাবেই মডিফাই করা যাবে না। বিএসসি নার্সিং এবং বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স ভর্তির জন্য দুটি এক্সাম হবে, পেপার 1 এবং পেপার 2। তোমরা যারা শুধুমাত্র পেপার 1 বা পেপার 2 এর জন্য আবেদন করবে তাদের এক্সাম ফিস হচ্ছে 500 টাকা, আর রিজার্ভেশন প্রার্থীদের এক্সাম ফিস হচ্ছে 400 টাকা। কিন্তু যারা পেপার 1 পেপার 2 দুটোই এক্সাম দেবে তাদের মোট এক্সাম ফিস হচ্ছে 800 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরিদের 650 টাকা। তোমরা এই এক্সাম ফিস দিতে পারবে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই অথবা কিউআর কোডের মাধ্যমে। একবার ফিস পেমেন্ট হয়ে গেলে তোমরা এই ফিজের আর রিফান্ড করতে পারবে না, তাই পেমেন্ট করার আগে অবশ্যই ভালো করে খেয়াল করবে। তো এখানে তোমাদের কোশ্চিন প্যাটার্ন কেমন হবে তার ডিটেলস বিবরণ দিয়েছে না। পেপার 1 এর জন্য দুটো ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ টোটাল 85টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটির মার্কস হবে 1 নম্বরের। এর মধ্যে ফিজিক্স থেকে 15টি, কেমিস্ট্রিতে 15টি, বায়োলজিতে 15টি, বেসিক ইংলিশে 20টি এবং লজিক্যাল রিজনিংয়ে 20টি প্রশ্ন থাকবে। আর ক্যাটাগরি 2 এর প্রতিটা
এমসিকিউ এর মার্কস হবে 2 নম্বর। মোট 15টি প্রশ্ন থাকবে। ফিজিক্স থেকে 5টি, কেমিস্ট্রি থেকে 5টি, বায়োলজি থেকে 5টি, অর্থাৎ টোটাল 100টা কোশ্চেন থাকবে এবং এর ফুল মার্কস হবে 115। আর পেপার 2 এর জন্য এই কোশ্চেন পেপারেও দুটো ক্যাটাগরি হবে, ক্যাটাগরি 1 ও ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ 85টা এমসিকিউ পড়বে, প্রত্যেকটা এমসিকিউ এর মান 1 নম্বর করে, যেখানে ফিজিক্যাল সায়েন্সে 25টি, ম্যাথামেটিক্সে 10টি, জেনারেল নলেজে 10টি, বেসিক ইংলিশে 20টি এবং লজিক্যাল রিজনিংয়ে 20টি প্রশ্ন থাকবে। আর ক্যাটাগরি 2-তে 15টা এমসিকিউ থাকবে, যার প্রত্যেকটির মার্কস 2 করে। এখানে ফিজিক্স থেকে 5টি, ম্যাথামেটিক্স থেকে 5টি এবং জেনারেল নলেজ থেকে 5টি কোশ্চিন পড়বে। তো টোটাল তোমাদের মোট কোশ্চিন পড়বে 100টি এবং ফুল মার্কস হচ্ছে 115। তো এখানে প্রত্যেকটা পেপারের জন্য তোমরা 1.5 ঘন্টা করে সময় পাবে। তোমাদের কোশ্চিন পেপার হবে ইংলিশ এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজেই। এবার আসি সিলেবাস সম্পর্কে। না, পেপার 1-এর সিলেবাস হচ্ছে, এই পেপারটি ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া সমস্ত কোর্সের জন্য। এখানকার প্রশ্ন হবে ক্লাস 11 এবং ক্লাস 12 স্ট্যান্ডার্ডের। আর পেপার 2, যেটা ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভের ক্ষেত্রে, এখানে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের প্রশ্ন আসবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। আর জেনারেল নলেজ, বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিংয়ের প্রশ্ন আসবে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। এক্সাম দেওয়ার সময় তোমরা অবশ্যই মনে রাখবে, এক্সামে নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 মার্কস কাটা যাবে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি, তারাও কিন্তু আবেদন করতে পারবে। যারা বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবে, তাদের ন্যূনতম বয়স হতে হবে 17 বছর, অর্থাৎ তাদের ডেট অফ বার্থ হতে হবে 31/7/2007 আগে। তো বিএসসি নার্সিং ছাড়াও অন্যান্য কোর্সে যারা ভর্তি হবে, তাদেরও ন্যূনতম বয়স হতে হবে 17 বছর এবং ডেট অফ বার্থ হতে হবে 31/12/2007 আগে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে জেন্ডারের ক্ষেত্রে বলেছে, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই সরকারি নার্সিং কলেজগুলিতে বিএসসি নার্সিংয়ের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও মহিলা ক্যান্ডিডেটরা বেসরকারি নার্সিং কলেজগুলিতে আবেদন করতে পারবে এবং কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যেগুলোতে পুরুষ ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। এছাড়া নার্সিং ছাড়া বাকি যে সকল প্যারামেডিক্যাল কোর্স আছে, সেই কোর্সগুলিতে পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবে। তো এখানে বয়সের আপার লিমিটের ক্রাইটেরিয়া দিয়েছে। নার্সিংয়ের ক্ষেত্রে বয়সে কোনো আপার লিমিট নেই। বিভিএসওর ক্ষেত্রে 35 বছর, বিপিটি ও বিওটির ক্ষেত্রে বয়সের কোনো আপার লিমিট নেই। এছাড়া বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি, বিএইচএ এদের ক্ষেত্রে বয়সের আপার লিমিট 40 বছর। এছাড়া আরআইটি, সিএসআই, সিআরটি ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা চেয়েছে 40 বছর। এবার আসি একাডেমিক ক্রাইটেরিয়াতে। না, সমস্ত কোর্সের ক্ষেত্রে এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে। প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তার সাথে সাথে যারা বিএসসি নার্সিং নিয়ে পড়তে চাও, তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকতেই হবে এবং উচ্চ মাধ্যমিকে জেনারেল ও ইডব্লিউএস ক্যান্ডিডেটদেরকে 45% নাম্বার পেতেই হবে। এছাড়া অন্যান্য রিজার্ভেশন প্রার্থীদেরকে ন্যূনতম 40% নাম্বার পেতেই হবে। প্রার্থীকে অবশ্য ইংরাজিতে পাস করতেই হবে। বিপিটি, বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি, আরআইটি, সিএসআইসি, আরটি ইত্যাদির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ থাকতেই হবে এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 45% মার্কস পেতে হবে। রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে 40% মার্কস হলেই হবে আর ইংলিশে অবশ্যই পাস করতে হবে। বিভিএসওর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স ও ইংলিশ থাকতেই হবে এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% পেতেই হবে। আর রিজার্ভ ক্যাটাগরিদের ন্যূনতম 45% মার্কস থাকলেই চলবে। বিএইচের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে সাবজেক্টের কোনো কড়াকড়ি নেই, ন্যূনতম 50% এবং রিজার্ভ ক্যাটাগরিদের ন্যূনতম 45% মার্কস পেতেই হবে। আর বিওটিদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ থাকতেই হবে এবং এদের ন্যূনতম 5 মার্ক পেলেই আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপের পর যদি তোমাদের মনে হয় যে কিছু ভুল হয়েছে, সেগুলো তোমরা সংশোধন করতে পারবে, কিন্তু এখানে রেজিস্ট্রেশনের সময় তোমাদের নাম, তোমাদের বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল এবং ডেট অফ বার্থ এগুলো কিছুতেই সংশোধন করতে পারবে না। তাই ফর্ম ফিল আপ করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। তো জেন পাস এক্সামের জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সে সম্পর্কিত ভিডিও
খুব দ্রুতই আসছে। তো এই ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে 2024 সালের বিএসসি নার্সিং ও বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সের এন্ট্রান্স এক্সামের ডিটেলস বিবরণ। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর এ বিষয়ে তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।